বাংলাদেশের সামরিক খাতে উন্নয়ন এবং আধুনিকরণের অংশ হিসেবে তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যার মধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা অন্যতম। তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে এবং এই অঞ্চলে তাদের প্রতিরক্ষা শিল্পে প্রভাব বিস্তারের জন্য সক্রিয়। বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা চুক্তির আওতায় ড্রোন, সামরিক যান এবং অন্যান্য সরঞ্জাম কেনা হচ্ছে বলে জানা গেছে। ভারত এই ধরনের কার্যক্রমকে নজর রাখছে, কারণ এটি কৌশলগত এবং আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং এই অঞ্চলের প্রতিরক্ষার ভারসাম্য পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে ভারত সবসময় সচেতন। এই ধরনের খবর কৌশলগতভাবে সংবেদনশীল হয় এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতি সম্পর্কে নতুন আলোচনা সৃষ্টি করতে পারে। এখানে কয়েকটি মূল বিষয় স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কেনার পদক্ষেপটা প্রতিরক্ষা খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি, তবে এটি আঞ্চলিক রাজনীতি উত্তেজনার সম্ভাবনা সৃষ্টি করেছে, বিশেষ করে ভারতের দৃষ্টিকোণ থেকে। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভারতে কিছু উদ্যোগ রয়েছে, যেমন সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং সম্প্রতি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। এ প্রসঙ্গে সম্পর্ক আরো জটিল হচ্ছে। ভারতের প্রতিক্রিয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা কার্যক্রম এবং অন্যান্য ঘটনাবলীর বিষয়ে তীক্ষ্ণ নজর রাখার কথা বলেছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি ভারতের গুরুত্ব প্রতিফলিত হয়। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। প্রতিবেদন অনুসারে তুরস্কের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সার্বিক মূল্যায়ন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের এই টানাপোড়েন আঞ্চলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের উদ্বেগ এবং বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা নীতিমালা আঞ্চলিক কৌশলগত ভারসাম্য পরিবর্তন আনতে পারে।